नमस्कार बंधुरा आज के आमी साबु और दूध दिए दारुण एक शरबत बानिए देखाबो जेटा এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিভাবে এই দুধ আর সাবু দিয়ে শরবতটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেব। ধরিয়ে সাবুটা দিয়ে দেব। সাবুটা একটুখানি আমি ভেজে নেব। ভেজে নেব বলতে মানে একদম কড়া করে ভাজবো না, একটুখানি হালকা করে। যাদের সাবু খেলে অম্বল হয় তারা যদি এইভাবে যদি সাবুটা যদি একটুখানি যদি মিনিট খানিক যদি এইভাবে একটু নাড়াচাড়া করে না তাহলে কিন্তু এই সাবুটা খাওয়ার পরে কিন্তু আর অম্বল হবে না, মানে গ্যাস অম্বল কিছুই হবে না। অনেকের আছে সাবু খেলে কিন্তু গ্যাস অম্বল প্রচণ্ড হয়। এই সাবুর শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা এই শরবত খেতে এই গরমে কিন্তু মন প্রাণ সব কিন্তু জুড়িয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধু একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নেব। এবার ঠান্ডা হলে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ফ্রাই প্যানটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার জলটাকে ফুটিয়ে নেব ভালো করে। এখানে আমি জেলির প্যাকেট নিয়ে নিয়েছি, জেলিটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে। এবারে এই জেলির দুটো প্যাকেটই আমি দিয়ে দেবো। গরম জলে কিন্তু দিতে হবে। মিনিট দুয়েক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব। এখানে একটা থালা নিয়েছি, থালায় আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি, এবার এটাকে আমি জমতে দেবো। দেখুন বন্ধুরা এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, গ্যাস কিন্তু আমার নেবে না। এবারে এক প্যাকেট এই দুধটা আমার আগের থেকে জাল দিয়ে এক প্যাকেট দিয়ে দেবো গুঁড়ো দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু এটা ফুল ফ্যাট দুধ, তাও আমি গুঁড়ো দুধটা দিলাম কেন খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি মিনিট 5 ভালো করে জাল দিয়ে নেব। দেখুন বন্ধু এখানে চিনিটা দিয়ে দেবো। এখানে 4 চামচ মতো চিনি আছে, 4 থেকে 5 চামচ। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই বুঝে এখানে চিনিটা দেবেন। এবার এটাকে চিনি দিয়ে আরও মিনিট 5-6 জাল দিয়ে নেবো, কেন চিনি দেওয়ার পর কিন্তু পাতলা হয়ে যাবে দুধটা। দেখুন বন্ধুরা দুধটা ঝাল হয়ে গেছে, দুধটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। এবার এখানে সাবুটা রান্না করার জন্য জল বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে, সাবুটা পরিষ্কার করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এবার সাবুটাকে নেড়ে চেড়ে রান্না করে নেবো যতক্ষণ সাবুর কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে। সাবু রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন বন্ধুরা সাবুটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেব।
এবার দিয়ে দেবো ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে কি হবে, সাবুটা গায়ের সঙ্গে গায়ে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, একটা বাটিতে আমি ঢেলে নেবো সাবুটা। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, জেলিটা কত সুন্দর জমে গেছে। এবার আমি জেলিটাকে কেটে নেব, এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, ছোট ছোট করে। আপনারা যে কোনো পাত্রে কিন্তু জেলি বানাতে পারেন। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। এটা আমি স্ট্রবেরি কালার নিয়েছি, আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন জেলিটা। আপনারা কিন্তু এটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখেও দিতে পারেন, কোনো সময় কিছু বানালে তাতে দিতে পারেন। এটা সাইডে রেখে দেবো। এখানে দুধটা নিয়ে নেব। দেখুন বন্ধু, দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার সাবুটা দিয়ে দেবো। সাবুটা দেখুন জড়িয়ে যায়নি কিন্তু একটার সঙ্গে একটা। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার জেলি দিয়ে দেবো খানিকটা। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর একটু জেলি দিয়ে দেবো। একটুখানি রুহ আফজা দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে। আর একটু দিয়ে দেবো, এতে কি হবে, কালারটা সুন্দর আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আপনারা অবশ্যই এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নেবেন সাবু আর জেলি দিয়ে। এবার গ্লাস নিয়েছি, এরকম কাঁচের গ্লাস, গ্লাসের মধ্যে ঢেলে দেবো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সয়া সিডটাও দিতে পারেন। এবার উপর থেকে একটুখানি পেস্তা দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে আমুল বাদামও দিতে পারেন। দেখুন বন্ধুরা, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এই গরমে বানিয়ে নেবেন, বানিয়ে খেয়ে বা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ